প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দেবার যে একটি পূর্বশত্রুতা, এই পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটিত হয়েছিল। একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অপর একজন মেম্বার আকবর হোসেন লিপনের সাথে ভিকটিমের দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংঘাত এবং আধিপত্য বিস্তারের পূর্বশত্রুতা বিরাজ করছে। 2021 সালে একটি স্থানীয় নির্বাচনে দুজনই প্রার্থী হয়েছিলেন এবং দুজনই পরাজিত হন। এরপরে 2022 সালের 11 ডিসেম্বর ভিকটিম মোস্তফা কামালের অনুসারীরা আকবর হোসেন লিপনের অনুসারীদের সাথে এক সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আকবর হোসেন লিপন গুরুতর আহত হন এবং তার একটি হাত কাটা পড়ে। এরপর থেকেই আকবর হোসেন লিপন এবং তার সহযোগীরা সুযোগ খুঁজছিল কখন এর প্রতিশোধ নেওয়া যায়। ঘটনার দিন সকালবেলায় আকবর হোসেন লিপনের ছোট ভাইয়ের বাড়িতে অপরাধীরা একত্রিত হয় এবং পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটাবে। এরপর সন্ধ্যার দিকে একজন ভ্যান চালক ইদ্রিস আলী তার দেওয়া তথ্য মতে সকলে এই ভিকটিমের উপরে চড়াও হয় এবং শুটার সাদেদ মল্লিক তার হাতে থাকা একটি বিদেশি পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি করে এবং ভিকটিমকে মাটিতে ফেলে দিয়ে তারা মুমূর্ষু অবস্থায় সেখানে রেখে পলায়ন করে। আমাদের অব্যাহত যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের আভিযানিক তৎপরতার কারণে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত 4 জনকে আমরা গ্রেফতার করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারও আমরা সচেষ্ট এবং আমাদের অভিযান